জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম আমার দলের পক্ষ থেকে আমরা প্রথম থেকে ম্যানিফেস্টোতে ক্লাইমেটকে সবসময় একটা বড় জায়গায় রেখেছি এবং ইনশাআল্লাহ আগামীতে আপনারাও জানবেন। এখন এই যে আমরা আগামী দুদিনের ভিতরে বাংলাদেশের 25-26 মানে 2025-2026 সালের বাজেট প্রপোজ হতে যাচ্ছে। এই বাজেটে ক্লাইমেটের জন্য কি আছে এবং আপনাদের যেহেতু আপনারা তরুণ এগেন এখানে হয়তো ক্লাইমেট সম্বন্ধে আপনারা অনেকে আমার থেকে অনেক বেশি জানেন। আমি কিছু বিষয়ে বেশি জানি হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়াইও, কিন্তু কিছু বিষয় আপনারা ক্লাইমেট বিষয়ে হয়তো আপনারা অনেকে বেশি জানেন। তবে ক্লাইমেট নিয়ে বাংলাদেশের মতো একটা দেশ যখন ডিল করবে তখন শুধু ক্লাইমেট নিয়ে আমাদের কথা বললে হবে না। যেমন মনে আপনি বললেন গাছ কাটা বাঁচাইতে হবে, তো গাছ কাটার জন্য আমার বরাদ্দ, গাছ কাটা যেন না হয় তার জন্য আমার বরাদ্দ বাড়াইতে হবে। আপনি একটু চিন্তা করেন, গাছ লং টার্ম জিনিস, রাইট? আপনি আজকে লাগাবেন 20 বছর পর যে হবে। তো এই যে লং টার্ম যে কাজগুলো, এটার জন্য আমরা শর্ট টার্ম শুধু ইম্প্যাক্টফুল কাজ করলে হবে না, লং টার্ম ইম্প্যাক্টফুল কাজ করতে হবে, লং টার্ম। তো আমাদের শিক্ষা নীতিতে, শিক্ষা বাজেটে যদি আমরা স্পেশাল অ্যালোকেশন করি এই সব সিভিক ডিউটির সেন্সের জন্য, আপনাদের কি মনে হয় এটা কার্যকরী হতে পারে? এই যে আজকে আপনারা কয়েকশো এখানে আছেন, আমি মোটামুটি কি আন্দাজ করতে পারি যে আপনাদের সব বন্ধু বান্ধবরা আসলে আপনাদের মতো এতটা ইন্টারেস্টেড না ক্লাইমেট সেভিং এ, রাইট? তাহলে এখন যদি আপনারা ইন্টারেস্টেড হয়েছে কারণ নিজেরা এটার সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হয়েছে, কিন্তু যদি সিভিক ডিউটিস সম্বন্ধে আরো বেশি আলোচনা স্কুল পর্যায়ে এন্টারটেইনমেন্ট থেকে বাড়ানো হয়, এই যে আজকে শাকিব খানের সিনেমা বের হয় কে কাকে গুলি করছে, এখানে যদি দুটা গাছ লাগানোর জিনিসও থাকতো, যদি দুটা নদী বাঁচানোর জিনিসও থাকতো, আর ভালো হতো না ভাই? হতো তো। আমাদের দেশের মতো দেশে প্রত্যেকটা জিনিসের সলিউশন আরো হোলসাম ভাবে চিন্তা করতে হবে। এই জায়গায় আপনাদের দায়িত্ব আছে। আজকে আমাদের ঢাকা অ্যাডমিনিস্ট্রেটর এজাজ সাহেব এসেছেন, উনিও বললেন যে রাজনৈতিক দলগুলোর আমাদের সাথে কথা বলে না, দুঃখজনক। উনার অফিসের সাথে আমার অফিস থেকে অ্যাটলিস্ট 5 বার যোগাযোগ করা হয়েছে, উনার অফিস সাড়া দেয়নি। এটা উনার দোষ না, আমি ধরে নিচ্ছি উনার দোষ না, এটা হলো আমাদের কালচারাল অবস্থা। আমাদের কালচারাল অবস্থান মানে আমি ধরেই নিচ্ছি যে আজাদ সাহেব পর্যন্ত যাই নাই যে ববি আজাদ সাহেবের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করতে চেয়েছে। ওনার অফিসের লোকজনকে দুর্ঘটনা, আমরা অ্যাডমিনিস্ট্রেটর, আমাদের আবার কি আছে, এটা হতেই পারে। এরকম অনেক জায়গায় হয় যেখানে আজকে আমরা জানতে পারলাম যে আজাদ সাহেব কিন্তু আসলে এই যোগাযোগটা করতে চান। যেমন আমাদের পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা আপা, উনি অনেকগুলো ভালো ভালো কাজ করেছেন। ওই ভালো ভালো কাজগুলো আজকে উনারা আমাদেরকে জানালেন। আপনারা খুশি হয়েছেন শুনে? আমি কিন্তু খুব খুশি হয়েছি শুনে। কিন্তু আমরা গণমাধ্যমে কি শুনতে পাই? ওনার একটা কথাই বারবার গুঞ্জন হয় যে 54 বছরে কেউ কিছু পারবে। উনি কিন্তু আজকেও বলেছে 2 বার ভালো কথা, বলেছি কিন্তু যে 54 বছরে কি হয় না, 54 বছর অনেক কিছু হয়েছে। 54 বছর পর আজকে এই যে আপনারা জাগ্রত হয়েছেন, 54 বছরে বাংলাদেশের স্ট্যান্ডার্ড বেড়ে গেছে যে এখন আজকে থেকে 54 বছর আগে যখন বলা হতো বটমলেস বাস্কেট, আজকে বলা হচ্ছে আমরা লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি স্টেটাস থেকে উপরে উঠে যাচ্ছি। এবং এটা নিয়ে আমাদের এখন বড় মাথা ব্যথা, কারণ আমাদের অনেক ট্যাক্সেশন বেড়ে যাবে, অনেক ট্যারিফ বেড়ে যাবে। সো আমাদের কিন্তু 54 বছর উন্নতি হয়েছে। এই উন্নতিগুলো আগামীতে আমরা কিভাবে করব, কিভাবে আরো হোলসাম রাখতে পারি, সেটা আপনাদের কাছ থেকেও জানতে চাই। আমাকে আর 2 মিনিট সময় দিবেন। আমি একটু আপনাদের কাছ থেকে, আপনাদের মধ্যে কারো যদি কোনো প্রত্যাশা থাকে যে রাজনৈতিক দলগুলো থেকে এই জিনিসগুলো জানতে চাই, আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদেরকে প্রমিস করছি ইদার আমরা সরকার পরিচালনায় আগামী নির্বাচনের পরে যাব, আর যদি কোনো কারণে না যাইতে পারি তাহলে যেই যাক আগামী নির্বাচনের পর সরকার পরিচালনায় তার মাথা খারাপ করে দেব যতক্ষণ পর্যন্ত আপনাদের এই কথাগুলো তারা না মানে। তো সঠিক বিষয় নিয়ে যেন আমরা সরকারে যাইতে পারি বা সঠিক বিষয় নিয়ে যেন সরকারের মাথা খারাপ করতে পারি, সেটা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। আপনারা যদি একটু, আমি আপনাদের থেকে পারমিশন চেয়ে নিচ্ছি, আপনারা একটু হাত তুলবেন কারা মনে করেন ইম্পর্টেন্ট কিছু বলার আছে, একটু হাত তুলবেন। জি, আমার সাদা পোশাক পরা নারী, জি ছাত্রী হবেন, হয়তো আপনি তরুণ, একটু জোর গলায় বলবেন। সন্ধ্যা হলে মশার এমন উপদ্রব হয়, সেটা শুধুমাত্র যে আমার বর্ষাকালে হয় তা না, সারা বছরই। কিন্তু আমরা জানি যে মশা নিয়ে অনেক কাজই হচ্ছে, ইভেন তো আমাদের ক্যাম্পাসের ভিতরে সকালবেলা বিকালবেলা মশার জন্য মেডিসিন দেওয়া হচ্ছে। কিন্তু এই মেডিসিনটা আমরা ইনহেল করছি মেডিসিনের জন্য, যে আমাদের যে একটা ক্ষতি হচ্ছে আমরা সরাসরি ইনহেল করছি, কিন্তু হ্যাঁ তারপর আমার এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে, এটা নিয়ে কারো কোনো ধরনের মাথা ব্যথা নেই।
আপনার কোয়েশ্চেনটা আমি বুঝতে পেরেছি, যদিও এটা মানে প্রশাসকের কাছে প্রশ্নটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হতো। আমি আসলে সাজেশনস চেয়েছিলাম। তবে একটা জিনিস কি মনে করেন, এই ওষুধের বদলে ন্যাচারাল যে সলিউশন গুলো আছে, যেমন জলবদ্ধতার কারণে মেইনলি এই মশার উপদ্রবটা বাড়ে। তো এই যে আজকেও কিন্তু ঢাকা নর্থের অ্যাডমিনিস্ট্রেটর এবং আমাদের মাননীয় ক্লাইমেট মানে সরি পরিবেশ উপদেষ্টা দুজনেই বলেছে যে এই যে শহর ভিত্তিক জলবদ্ধতা, এটা নিরসনের ব্যবস্থা তারা করছেন। এবং আপনাদের প্রতি আমি আমার জায়গা থেকে প্রমিস জানাতে পারি যে আমরা সরকারে আসলে এটা অব্যাহত শুধু রাখবো না, উইল পুট দিস অন স্টেরয়েডস, যেন এইটা আর ঢাকা শহরে এটলিস্ট এবং শহরগুলোতে এই প্রবলেমগুলো না থাকে। এবং সাথে আমি আশা রাখবো আপনাদের সহযোগিতা থাকবে। সলিউশন যেটা নিয়ে আমরা লাফাইতে পারি। এই যে আমার ব্লু জ্যাকেট পরা ভাই, বাদিকে ব্লু জ্যাকেট পরা ভাই, কেউ যদি আপনি জোরে করে বলেন না ভাই, এত বড় অডিটোরিয়াম না। ওয়ালাইকুম আসসালাম। একটা জিনিস এই রমজানে খুব ভালোভাবে ফেস করেছি, মাগরিবের নামাজ পড়ে আসার পথে এত সুন্দরভাবে স্মোক করে, নামাজ পড়ে বেরোনোর সময় মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। মানে রুমে আসতে আসতে আমি ধানমন্ডির কথা বলি, আমি যখন রিক্সা করে আসি তখন আমি আমার বন্ধুর প্রতি যে তারা রিক্সাতে এত সুন্দর করে স্মোক করে যে এই দুটা ফিঙ্গারও ইউজ করে না। মানে এটা খুব অকওয়ার্ড লাগে, একটা ছেলে হিসেবে খুব মানে লজ্জিত হয়। এখন আপনারা যদি ক্ষমতায় আসেন, এই বিষয়ে আপনারা কোন ধরনের স্টেপ নেবেন? সেকেন্ড কোশ্চেন আমি শেষ করি, একটু জলদি সময় কম। অবশ্যই। আর হচ্ছে আমরা দেখি যে হচ্ছে আপনার নদীতে যে বজ্রগুলো ফেলানো হয়, এটা হচ্ছে কোন রাজনৈতিক দলের নেতার সামথিং কিছু রিলেটেড থাকে, এই বিষয়ে আপনারা কি ধরনের স্টেপ নেবেন? প্রথমত এগেইন ভাই আমি বলেছিলাম কিন্তু সলিউশনস প্রশ্ন নিতে আমি আসিনি, বাট যেহেতু দুটো প্রশ্ন আছে কুইকলি এটা আনসার করে আল মুভ অন। আজকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। তবে আমাকে যদি আপনারা চান ইমেল করতে পারেন, আমার ইমেল অ্যাড্রেস, আমার নাম bobby.hajjaj@gmail.com, আপনারা ইমেল করতে পারেন আপনাদের যদি সলিউশন থাকে। এগেইন আমি সরকারে নাই কিন্তু প্রশ্ন না, এগেইন আজকে সময় নাই, আপনারা প্লিজ আমাকে ইমেল করেন এগেইন bobby.hajjaj@gmail.com, বা ফেসবুকে আমার পেজে গিয়ে আপনারা দিতে পারেন। আপনার দুটো প্রশ্ন, প্রথমটা হলো নাগরিক স্বাধীনতা। নাগরিক স্বাধীনতা আসলে আমরা হস্তক্ষেপ করতে পারি না। তবে এটা কিন্তু প্রথমে যে কথাটা বললাম যে শিক্ষা, আমরা যদি সিভিক ডিউটির সম্বন্ধে আমাদের শিক্ষায় আরো ভালোভাবে ঢুকাতে পারি, তাহলে হয়তো আগামীতে আমাদের তরুণরা বা বয়োজ্যেষ্ঠরাও এইভাবে করে স্মোক করবে না, যেভাবে আপনাদের অসুবিধা হবে। আর দ্বিতীয় আপনি বলেছেন যে ওই যে নদীর জমি দখল, এই জায়গাগুলোতে আমাদের কিছু বাজে সোশ্যাল প্র্যাকটিসেস আছে, কিছু বাজে ব্যবসায়িক প্র্যাকটিসেস আছে, এবং কিছু বাজে রাজনৈতিক প্র্যাকটিসেস আছে, যেটা সত্যি সেটা মানতে হবে। এই জায়গাগুলো থেকে উঠে আসার জন্য আমাদের শক্ত নীতিমালা করতে হবে। এবং আমরা আমাদের জায়গা থেকে যেটা বিশ্বাস করি যে প্রত্যেকটা এলাকার ডিউটি প্রত্যেকটা এলাকায় লোকাল গভর্নমেন্টের কাছে থাকবে, মানে স্থানীয় সরকারের কাছে থাকবে, এবং স্থানীয় সরকার রেগুলারলি টাউন হল মিটিং এর মাধ্যমে লোকাল জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে। এইটুকু সলিউশন আপাতত দিয়ে গেলাম। আপনাদের কাছে সলিউশন থাকলে আপনারা প্লিজ আমাদেরকে জানাবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য দিয়ে শোনার জন্য। জি, খোদা হাফেজ।